গুড মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন সকালে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত, ওয়েলকাম। এখন সময় হচ্ছে 7:35, 40 বাজতে যায়। উঠেছি পুরো 7টা বাজে। দেখো, গরম গরম চা গ্লাসে নিয়ে নিয়েছি। আর এই যে আমার মেয়ে নাক খুঁটছে। আর এই যে দেখো বিস্কুট, গরম গরম চা, 3টে বিস্কুট। 2টো বিস্কুটে ঠিক হয় না, 3টে হলে ভালো হয়। তো শীতেরই বলি, কারণ এত ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে। আমার কম্বল টম্বল বের করতে হয়েছে। আর বাইরের ওয়েদার খুব খারাপ। আজকে ডোমজুড়ে যাওয়ার কথা, তো জানি না কি হবে। মানে বৃষ্টি পড়েনি, কালকে রাত্রিবেলায় বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টি পড়েনি। তবে ওয়েদারটা খুব খারাপ, মেঘ করে আছে, পুরো ঠান্ডা। আর এই যে দেখো, কম্বলগুলো আবার রাত্রিবেলা কালকে বের করেছি, কারণ এই যে আমার ছোট মাইয়া ঘুমাচ্ছে। কারণ এত ঠান্ডা পড়েছে, কম্বল না গায়ে দিলে শোয়া যাবে না। আর এই যে দেখো, পাখাটা চলছে আসতে। এই পাখাটা এমনি ঘুরেই আসতে, তো তারপর আবার চালে দিয়েছি, তো আসতে ঘুরছে, তাও ঠান্ডা লাগছে। কম্বল টম্বল গায়ে দিয়ে আছে সবাই। তো চাটা খেয়ে নিই। তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, কেমন বাইরের ওয়েদারটা করেছে। এই যে বন্ধুরা দেখো, আমি চা খেয়ে পড়তে চলে গেল। থাক না, বলার তো আর প্রয়োজন মনে করিস নি, আবার বলছিস কেন? এই যে পড়তে চলে যাচ্ছে। দেখো বাইরের ওয়েদারটা, এখন 7:45 বাজতে যায়, কিন্তু দেখে মনে হচ্ছে না সবই সকাল হচ্ছে, ভোর হচ্ছে। মেঘলা মতো করে আছে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। তো সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো, কী কী করি না করি। চলো আবার পরে আসছি।
আমার বাবু আবার হাল দেখো ওমা বাবুর হাল দাও বাবা ডাকছে ওইখানে গিয়ে বাবুর হাল করে তুমি বাবা ডাকছে বুঝলে ওইখানে বাবুর হাল দাও বলো তোর বাবা ডাকছে সাইকেল দেখা যদি হাল দাও বলো তোর বাবা ডাকছে ছেলেটা যাচ্ছে আমি ঘাটে যাচ্ছি না এইখান থেকে হাল দাও এখানে कहाँ रह जाए কবে কি হবে না পরীক্ষা আছে কি মূর্তি হ্যাঁ গামছা না খারাপ না জুতোটা খুলে দেবো খেলা দিলা পোজ করেছি আচ্ছা হাঁড়ি কিছু করে ছুঁলে দেবো আমার বলছি তো না
শুয়ে দিয়েছিল বাচ্চা পাল্টে করে বর্ষা পড়ে গেছে, বর্ষা পড়ে গেছে, ঠিকই বলেছে। এখন আর সময়ের কোনো নেই। যখন তখন হ্যাঁ, আগে শীতকালে বৃষ্টিও হতো না, এখন যা ইচ্ছে তাই হচ্ছে। ঝাঁটা আছে তো একটু ঝাঁট দিয়ে একটু নিচে দিয়ে আস্তে আস্তে সে তোলা মায়ের বাইরেটাও তো ঘের ঝাঁট দিয়ে ভেতরে বাড়ি আছে ন্যাকড়া আছে নিচে দিয়ে আছে কোথায় ঢোকাবোটা কোথা বালতি রেখে দিচ্ছ আমার হাত নেই চাপা কিছু দাও কাজগুলো মিলে যাবে তখন থেকে কি নিয়ে নিচ্ছি ঘুরতে নিয়ে ঘুরতে যাওয়া
থেমে গেছে ওই হ্যান্ডেলের কাজটা ওই বড় পেপারটা দিয়ে দে না ওই যে ওইখানে ওই যে সেই কি দিয়েছিল হ্যাঁ ওই খোকার দেয়াল বাড়ি থেকে সেই চাল ঝুল আর বাটি দিয়েছিল ওই কাগজ থেমে গেছে ওইখানে তাই হ্যান্ডেলের কাছে দিয়ে দে ওটা এই কি কাগজটা দিতে কাগজটা ভিজে যাবে না ওটা না তুই ওইটা দিয়ে তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি বুঝতে পারছো কি আমি বুঝতে পারছি না, বৃষ্টি পড়ছে। আর শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। কেমন বৃষ্টি পড়ছে দাঁড়া, এই দেখো এখানে ভালো বোঝা যাবে। এটা রিস্ক হয়ে যাচ্ছে, রিস্কলি হয়ে যাচ্ছে। তার অবস্থা খারাপ করবে খাচ্ছি দাঁড়া। হ্যাঁ বলো। হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি। বাইরে বৃষ্টি পড়ছে, ডোমজে যাওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়ে গেছে। তার জন্য কি করব, এই যে চাউমিন বানাচ্ছি। চাউমিনটা হচ্ছে বেশি সেদ্ধ হয়ে গেছে, এটা সেদ্ধ করে নিয়েছি চাউমিনটা। আর এটা বাঁধাকপি, বাঁধাকপিটা মনে হচ্ছে বেশি হয়ে যাবে, তো এতটা দেবো না, দেখি কতটা কী হয়। অবশ্য ভাজলে কমেই যাবে। তো দেখো বন্ধুরা, এই যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু শনিবার, সেই জন্য পুরো চাউমিনটাই নিরামিষ হবে, আমিষের কিছু হবে না, নিরামিষ করব। নিরামিষ। এই যে ম্যাগি মশলা নিয়ে নিয়েছি, ম্যাগি মশলা দিয়ে করব। তো তোমরা দেখতে থাকো, আর কথা বলছি না, ঠিক আছে, ইশারায় বলবো। নুন দিয়েছিস রে? নুন চাইলে তো দিয়ে দে। কি করছিস? খুন্তিটা দিয়ে না। কি করতে পুচু তুমি? তো দেখো বন্ধুরা, এইটা দিলাম আর এটা দেবো না, এটা দিলে অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তো থাক, এইটা একদিন অন্য কিছু বানানো যাবে। আজকে এটা সাইড করে দিই। তো দেখো একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা মজে যাবে আর কমেও যাবে।
তো নুন তোলা চামচটা কোথায় জানি না, থাকাথুকি হয়ে গেছিলো বলে বের করে দিয়েছি, তারপর থেকেই পাচ্ছি না, শোনাচ্ছিল চামচটা। না গো বন্ধুরা, এমনি বলছি। তো দেখো এই যে বাঁধাকপিটা ভাজা করে নিয়ে একটু ভেজে নিই তারপরে তো চলো আবার পরে আসি। আমার পেঁয়াজ ফেলে যাচ্ছে। মুখটা দেখতে পাবে, একটু ট্রাইপডটা তুলে দাও তো গো ওপর দিকে। হ্যাঁ, আমার মুখটা দেখতে পাচ্ছি না। ট্রাইপডটা উপরে তুলবো কি করে? হ্যাঁ একটু, হ্যাঁ এখানে, হ্যাঁ পুরো নয় আবার, হ্যাঁ দেখো ঠিক আছে। এরকম করে দেখাতে হবে। এইটা স্ট্যান্ডটা উপর দিকে, চাউমিনটা রাখা মুশকিল হচ্ছে। তো দেখতে পাওয়া যাচ্ছে না ভালো, দেখতে পাচ্ছি না তোমরা? এই যে দেখো বাদামি বাদামি কালার হয়ে গেছে চাউমিনটা, সরি বাঁধাকপিটা। এবার দিয়ে দেবো চাউমিনটা, তেলটা বেশি করেই দিয়েছিলাম, প্রথমবার দিয়েছি তারপর দ্বিতীয়বার আবার দিয়েছি। এই যে এবার এই চাউমিনটা দিয়ে দেবো। চাউমিন হবে না আলু ভাত হবে ভগবান জানে, জানি না। একটু একদম হয়ে গেছে, কখন থেকে বলছি ঝুড়িটা দাও, ঝুড়িটা দাও। নুন দিয়ে দিচ্ছি, গরম জল করে মাথার মধ্যে করে নুনটা দেবো। নুনটা আমার খুব ভাত, নুনটা কম হলে ভালো হয়, কিন্তু চাউমিন আমি হলুদ দিই না, আমি সাদা সাদা একটু পছন্দ করি। এটা একদম ভালো হলো না, চাউমিনকে এখন একটা জায়গাতে মিলিয়ে দেয়, সেদ্ধটা বেশি হয়ে গেছে। এই যে দেখো ম্যাগি মশলা গরম করে ঢেলে দিয়ে তারপরে ছেঁকে নিতে। এইটাই থাকতো না, এটা ঘুম টুসে লুকিয়ে রেখেছিল বুঝলে, খুঁজে খুঁজে পাইনি, এটা পেলাম বলে পেলাম। তো ম্যাগি মশলা দিয়ে খাও না, পোড়া মোবিলটা দিয়ে দাও। দিয়ে দিলাম পুরো একটা প্যাকেট। আর তারপরে এইটা এখন দেয়, এইটা দেখো বন্ধুরা সয়া সস দিয়ে দিই। এই প্রথম সয়া সস দিয়ে করছি, কোনোদিন আমি দিইনি। এত পাতলা আমি জানি না, আমি জানি সসের মতো অনেক পড়ে গেছে, জানি না কেমন হবে। ধরো রাখো তো যেমনই হোক, অনেক বেশি পড়ে গেছে, বেশি টক টক মতো হয়ে যাবে। বাবা না না বেশি হয়নি, ঠিকই আছে, ঠিকই আছে, যেহেতু আমি দিয়েছি ঠিকই আছে। আজকে চাউমিনটা যা হবে না, খেতে পারবে না জানি না, পুরো গলে গেছে একদম, আলু ভাতে হয়ে গেছে। জলটা বেশি ফুটিয়ে গেছে, অনেকক্ষণে জলটাই ছিল, জলটা তো দাঁড়াও, তোমাদের চাউমিনের ফাইনাল লুকটা শেয়ার করবো তোমাদের সাথে। বন্ধ করে দাও এটা, কি বন্ধ করবে? ক্যামেরাটা
উপরে সুইচটা ওপরেরটা ওইটা এটা ও লালের ওপরেরটা দাও। হ্যাঁ হ্যাঁ ওপরেরটা গো, লালের ওপরেরটা। এই বুঝতেই পারছি, ওই তো ওইটা। হ্যাঁ তো দেখো বন্ধুরা, চাউমিনটা গলে গিয়ে ঠিক এইরকম দেখতে হয়েছে। এই যে দেখো, তার উপর আবার কি বলে, এটা ভিনিগার বলে না, এটা কি গো, সয়া সস। সয়া সস বললাম তো, সয়া সস দিয়েছি, এরকম হয়ে গেছে। তো চাউমিনটা একটু বেশি পরিমাণে সেদ্ধ হয়ে গেছে বলে মনে হচ্ছে, যার জন্য পুরো ঝুড়ো ঝুড়ো একদম মানে ঝুড়ো ঝুড়ো হয়নি, তো এরকম হয়েছে। তো চলো তো চলো এখন এটা খেয়ে নেবো সবাই মিলেমিশে। ওর বাবাকে দিয়ে দিয়েছি, খেয়ে বেরিয়ে যাবে। আর আমরা খাবো। চলো আবার পরে আসছি। না তো দেখো বন্ধুরা, এই যে সস নিয়েছি, আমার একটু তেতকুটে লাগছে, সবার ভালো লাগছে কিন্তু আমার অতটাও ভালো লাগছে না খেতে। এই যে টমেটো সস সবার খাওয়া হয়ে গেছে, আমি শুধু বাকি আছি। এই যে আমার ছোট মেয়ে দেখো, এই যে বড় মেয়ে অল্প পড়ে আছে। আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, মুখটা একটু দেখো, সাদা মুখটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এই যে দেখো চলে এসেছি বাবার বাড়িতে, মায়ের বাড়িতে। তো এসেছি তখন হবে 6:30। টোটো আসতে দেরি করেছে, 5টার সময় আসার কথা, আসছি করে সে আসলো মনে হচ্ছে 5:30 নাগাদ। 5:30টার পর, 5:30 6টা বাজে 10 মিনিট বাকি, 10 মিনিট বাকি আসলো। তারপরে এলাম আবার ঘুরিয়ে ঘুরিয়ে, খারাপ রাস্তা দিয়ে আসছিল কারণ দুটো প্যাসেঞ্জার ছিল, ওদেরকে নামিয়ে দিয়ে তারপরে আসলাম। এখানে এসে বাবা চা করলো। ওই যে বাবা, এই যে বাবা বসে আছে, ঠান্ডা ভালো, খুব ঠান্ডা পড়েছে, এই যে যার জন্য বাবা এই যে কম্বল গায়ে দিয়ে আছে। তো টোটোতে করে আসছি, সোয়েটার ফেটার কিছু নিয়ে আসিনি, এত ঠান্ডা লাগছে কি বলবো, গায়ে কাটা দিচ্ছে পুরো। এই যে ছোট মেয়েকে শুধু ফুল হাতা গেঞ্জি আর ফুল প্যান্ট পরে নিয়ে এসেছি, তাই পয়সার ব্যাগটা খালি পা দিচ্ছে, তাই সোয়েটার ফেটার কিছু নিয়ে আসা হয়নি। আর আমাদের তো কিছু আনিনি, কালকে বাড়ি চলে যাবো, মানে কালকে শ্বশুর বাড়ি চলে যাবো। তো আসলাম, এসে চা বাবা করলো, বললামই তোমাদেরকে, ম্যাগি আমি করলাম, ডিম পেঁয়াজ টমেটো দিয়ে ম্যাগি করেছিলাম। তো ওইটা খেলাম 4 জন, মার জন্য রেখে দিয়েছি। মা গেছে এতে, কাজে গেছে, সবাই জানে মা কাজে যায়। তো মা আসবে, কটা বাজে এখন, 19:56 মানে 8টা 56 না 54, 8টা বাজতে 6 মিনিট বাকি আছে। তো মা আসার টাইম হয়ে গেছে, 8টার সময় মানে ছুটি হয়, বাড়ি আস্তে আস্তে 8:30 বেজে যাবে, একটু দেরি আছে। তো কী করবো, খেয়ে বসেই আছি। এখানে আসলে কোনো কাজকর্ম থাকে না, বাপের বাড়িতে মাই সব কিছু করে, আমি শুধু বসে খেয়ে দিয়ে ঘুমিয়ে সময় কাটাই। তো চলো আবার পরে আসছি, কি আর দেখাবো তোমাদেরকে, ওখানে তো কাজকর্ম করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর এখানে তো কিছু কাজকর্ম করিই না যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফোন করছে কি মনি, তো চলো আবার পরে আসছি। এই যে দেখো বন্ধুরা, চুপ করো, দেখো এই যে রাতের ডিনারের টাইম হয়ে গেছে। আজকে ডিনারের মেনু দেখো,
ডিম দিয়ে এই যে আলু মাখছে, পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভেজেছে, ভাত ওই বেলাকার, মসুর ডাল, ডালটা ঢাকা দাও নি গো, ঠান্ডা হয়ে যাবে। আর হচ্ছে আলু ভাজা আর এই ডিম দিয়ে শুকনো লঙ্কা ভেজে আলু মাখা, আলু ভাতে একটা ডিম গোটা রেখে দিয়েছে। তো এইটাই আমাদের রাত্রিরের ডিনার মেনু। আর মেয়ে খাবে দুধ আর ময়দার রুটি, আটা ছিল না, শেষ হয়ে গেছে, সেই জন্য ময়দার রুটি খাবে। ময়দার রুটি আর ওর বেলুন ভিজিয়ে দিয়েছে, এখানে নিয়ে আসেনি মনে হয়, মা ওখানে রেখে দিয়েছে। খুব বেশি হাই উঠছে আজকে, একটু কপালে তাড়াতাড়ি ঘুম জুটবে, তাড়াতাড়ি শোবো। এখানে এলে একটু তাড়াতাড়ি শোয়া হয়, না হলে বাড়িতে অনেকটা রাত্রি হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে আর একটি নতুন ব্লগে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে আসছি। তো টাটা, গুড নাইট।